হয়ে শুনেছি পিরামিড বানিয়েছিল হাজার হাজার কৃতদাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় পাথর যার একটার ওজন 15 টন কিভাবে এত নিখুঁতভাবে তোলা হতো উপরে? আজকের দিনে ক্রেন ছাড়া যা করা প্রায় অসম্ভব। আর পাথরগুলো কোথা থেকে এসেছে জানেন? অনেকগুলো আনা হয়েছে 800 কিলোমিটার দূর থেকে। এই 4500 বছর আগে তখন তো হুইলও ছিল না। তাহলে কিভাবে? অনেকে বলেন তারা ওড়াতে পারত পাথর, না মানুষটা। তারা যারা আকাশ থেকে এসেছিল। পিরামিডের গঠন এত নিখুঁত, এত নির্ভুল যে সেটার কোনো মিল যায় পৃথিবীর মেরুর সঙ্গে। 3টি প্রধান পিরামিডের লাইন আপ একদম মিলে যায় ওরিয়ন নক্ষত্র মুগল এর সঙ্গে। প্রশ্ন আসে, মিশরের প্রাচীন লোকেরা যাদের টেলিস্কোপ ছিল না, তারা কিভাবে জানলো কোন তারা কোথায় আছে? এমন কেউ যাদের ঘর ছিল আকাশ? সবচেয়ে বড় প্রশ্ন, পিরামিডের ভেতরে কি সত্যি শুধু রাজাদের লাশ? না, প্রাচীন মিশরীয়রাও বিশ্বাস করত মৃত্যুর পর ফারাওদের আত্মা এক আলোয় তৈরি পথ দিয়ে ফিরে যাবে তাদের দেবতাদের কাছে। আর সেই পথ তৈরি করা হতো পিরামিডের ভিতরে। এক একটা পিরামিডের ভিতরে যা গোপন সুড়ঙ্গ, বন্ধ দরজা, এমনকি এমন ঘর যার অস্তিত্ব কেউ জানে না। 2017 সালে বিজ্ঞানীরা এমন এক ঘর খুঁজে পান যেখানে যাওয়ার কোনো রাস্তাই নেই। তাতে কি আছে? কেউ বলে সেখানে ঘুমিয়ে আছে এক দেবতা যার নাম উচ্চারণ করলে অভিশাপ নেমে আসে। 1922 সালে তুতানখামেনের সমাধি খোলা মাত্রই 6 মাসের মধ্যে 8 জন সদস্য মারা যায়, সবাই আলাদাভাবে। কিন্তু মৃত্যুর ধরন একটাই, হঠাৎ অসুস্থতা, অজানা রোগ, রক্তজ্বর। এক চিঠিতে লেখা ছিল যে ফারাওদের ঘুম ভাঙাবে, তার রক্ত শুকিয়ে যাবে বালির নিচে। বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন ছত্রাক বা ব্যাকটেরিয়া, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেন ঘরের ভেতরে ছিল এমন কিছু যেটা মানুষ না। সুদানে এমন একটি ছোট পিরামিড আছে যেখানে প্রবেশ করতে সাহস করে না কেউ, কারণ বলা হয় সেখানে আছে এক বস্তু যেটা নিঃশ্বাস নেয়। রাতের বেলা অনেকেই শুনেছে ভেতর থেকে আসছে শব্দ, যেন কেউ কথা বলছে অজানা ভাষায়। বিশ্বাস না হলেও ইউএন থেকে একটি দল সেখানে পাঠানো হয়েছিল 2001 সালে। তাতে রিপোর্ট আজও গোপন। একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা গেছে, যারা অনেক দিন পিরামিডের ভিতরে ছিল তারা পরে বলেছে সময় থেমেছিল, ঘড়ি কাজ করছিল না, মনে হচ্ছিল চারপাশে সময় নেই। নাকি সত্যি এটা একটা টাইম মেশিনের হাব যেখান থেকে তারা আসতো যেত? একটা সবচেয়ে বড় প্রশ্ন, আজও কিছু পিরামিডের ঢুকতে দেওয়া হয় না। মিশর সরকার বলে সংরক্ষণের জন্য, কিন্তু গবেষকরা বলে ওখানে কিছু আছে যা দেখলে পৃথিবীর ঘুম হারাবে। হয়তোবা ভেতরে এখনো ঘুমিয়ে আছে, হয়তো আমরা সেই দরজা এখনো খুলি নাই। কিন্তু যত দিন না খুলছি এই রহস্য জেয়েই থাকবে। আমাদের ভিতরে একটাই প্রশ্ন, পিরামিড আসলে কি?